আসলে হুমকি ধামকি যাই হোক না কেন, ভেতরে ভেতরে আলোচনার একটা তুমুল ঝড় বইছে। সেটা এখনো কেউ প্রকাশ করেনি সংশ্লিষ্টরা। পাকিস্তান দারুণ ব্যস্ত, রাশিয়া ব্যস্ত, চীন ব্যস্ত, বহুপাক্ষিক বহুমাত্রিক যোগাযোগ চলছে, আলোচনা হচ্ছে। সেই কারণে কিন্তু মুখে বলছে নরক বানানো হবে, প্রস্তর যুগে নেওয়া হবে এবং আজকেই ইরান সভ্যতার শেষ দিন। কিন্তু আলোচনার খবর আছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী একটু রহস্য রেখেছেন, পরিষ্কার করেননি, কিন্তু অস্বীকারও করেননি। ইরান আলোচনার টেবিলে আসবে কিনা, সিএনএন এর এমন প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও রহস্য রেখে বলেছেন, এই বিষয়ে আজ পরবর্তী সময় আরো খবর আসছে। তবে আলোচনার কোনো নাটকীয় মোড় বা বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা নিয়েও রুবিও বিস্তারিত কিছু বলেননি। নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের সঙ্গে বৈঠকের আগে রুবিও এই মন্তব্য করেন। এর কিছু সময় আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেছেন, আজ রাতে পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হবে কিনা, সিএনএন এর এমন সাংবাদিকের কোনো প্রশ্নেরও জবাব দেননি মার্কো রুবিও। এই যে এই কথাগুলো বলছে, মানে অনেকেই মনে করেন যে এটা আসলে যারা আলোচনার জন্য দুতিয়ালি করছে তাদের উপর একটা চাপ, যে তোমরা আরো দ্রুত আলোচনার উদ্যোগ নাও, ইরানের কাছ থেকে কথা আদায় করো, কবে যুদ্ধবিরতির জন্য চুক্তি করবে বা আলোচনার জন্য চুক্তি করবে, বিশেষ করে হরমুজ প্রণালী অবমুক্ত কবে করবে, এইরকম একটা ডেডলাইন জানার জন্য ট্রাম্পও হয়তো নাটক করছে, একটা নাটকীয় পরিস্থিতি তৈরি করছে এবং ইসরায়েলকে দিয়ে তার নমুনা ওই যে রেল সেতু 8টা না 10টা উড়াই দিয়া সতর্কবার্তা দিচ্ছে, ট্রেনের ধারে কাছে কেউ না যাওয়া, নাগরিকদের সরে যাওয়ার জন্য বলছে। এই সবগুলো মহড়া, এই মহড়ার উদ্দেশ্য হলো যে চাপ তৈরি করা, যে ইরান তুমি হরমুজ প্রণালী খুলে দাও। হরমুজ প্রণালী না খুলে দিলে সারা বিশ্বে যে জ্বালানি সংকট, যেটা একেবারে তৃতীয় বিশ্বের সবচেয়ে দরিদ্রতম দেশ থেকে শুরু করে একদম বিশ্বের 1 নম্বর দেশ আমেরিকা পর্যন্ত তার প্রভাব পড়তে শুরু করেছে এবং এটা আর নিয়ন্ত্রণের মধ্যে নেই। এইরকম একটা পরিস্থিতিতে অর্থনীতির একটা বিপর্যয় বিশ্বব্যাপী। সুতরাং ট্রাম্পের এখন লক্ষ্য যে কোনো মূল্যে হরমুজ প্রণালী খুলে দাও। আর ইরানের লক্ষ্য হচ্ছে যে হরমুজ প্রণালী হচ্ছে তার শেষ অস্ত্র, এটাকে দিয়েই কাবু করা, ইরানের শর্তগুলো যাতে মেনে নেয়। কি শর্ত? প্রথম শর্তটা হচ্ছে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, তারপরে হলো আলোচনা। মানে ইরানের উপর যে হামলা, সেই হামলা বন্ধ করতে হবে, আর যুদ্ধ করা যাবে না, আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এইরকম একটা নিশ্চয়তা ইরান চাইছে। ফলে আলোচনাটা যেমন চলছে তেমনি হুমকি ধামকিও চলছে পাশাপাশি। হয়তো আর আগামী 24 ঘন্টার মধ্যে পুরো বিষয়টা পরিষ্কার হবে, আলোচনা হবে নাকি ইরান ধ্বংস হয়ে যাবে।